2001 সালে বিএনপি জামাত যখন ক্ষমতায় আসে তখন কৌমিওয়ালাদের দাবি ছিল যে তাদেরকে স্বীকৃতি দিতে হবে, তাদেরকে সনদ দিতে হবে। এখন এটার বিরোধিতা করছে জামায়াত ইসলামী। সে বিরোধিতাটা কেন করছে এবং কী জন্য করছে এর আসল কারণ কেউ বলে না, বা তারা কি করতে চাইছে এই বিষয়ে কেউ বলে না। তো ঘটনাটা আসলে কি হয়েছে দেখেন, কৌমিওয়ালাদেরকে বলছে, তাদেরকে সাথে বৈঠক করে বলছে যে দেখেন আপনারা আপনাদেরকে স্বীকৃতি দেওয়া হবে, কিন্তু এই স্বীকৃতি দিলে কি হবে, একটা সনদ আমরা দিলাম, সনদটা দিলে কি হবে, এই সনদ দিয়ে আপনি কোনো জায়গায় চাকরি করতে পারবেন, পুলিশ হইতে পারবেন, আপনি সচিবালয়ে চাকরি করতে পারবেন, সরকারি কোনো দপ্তরে চাকরি করতে পারবেন, কোনো জায়গায় তো আপনাকে নিবে না। কেন নিবে না? কারণ আমাদের দেশের এই সংস্থাগুলো, এই দপ্তরগুলো যেভাবে চলে সেই শিক্ষাটা আপনাদের মধ্যে দেওয়া হয় না। সুতরাং কী করতে হবে যে আপনাদের যে সিলেবাসে ফার্সি থাকে, উর্দু থাকে, এটা বাহ্যিক, এটা অতিরিক্ত। ফার্সি এই দেশে ওখানে প্রয়োজন নাই, দেন উর্দু সেটাও প্রয়োজন নেই। আপনারা আরবি, বাংলা, দেন পাশাপাশি ইংরেজি চালু করেন, ইংরেজি সিলেবাস থাকবে। তারও পাশাপাশি ধরেন বিজ্ঞান থাকতে পারে, অঙ্ক থাকতে পারে, ভূগোল থাকতে পারে, আরও কয়েকটা অপশন আপনারা বাড়ানোর পরে দেখা গেল যে আপনাদের শিক্ষা ব্যবস্থাটা এমন হবে যে আপনারা কওমি মাদ্রাসা থেকে বের হয়ে আপনারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারেন। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে আপনারা যে কোনো একটা সাবজেক্ট নিয়ে গবেষণা করতে পারেন বা পিএইচডি নিতে পারেন, অথবা আপনারা ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং বা অন্যান্য আরও যেসব সেকশন আছে ওগুলোতে আপনারা পড়ালেখা করতে পারেন। সেই একটা সিলেবাস তৈরি করতে হবে আপনাদের কওমি অঙ্গনে। তো এটা আবার কওমি মাদ্রাসারা মানতেছে না, যে না আমরা তো স্বতন্ত্র, আমরা সরকারের টাকায় চলি না, দেন সরকার আমাদের শিক্ষা ব্যবস্থা হস্তক্ষেপ করতে পারে না, আমরাও এটা মেনে নেব না। এই হয়েছে অবস্থা। তো তারা কিন্তু নিজেরাই মানেনি। জামায়াত ইসলাম পরামর্শ দিছে যে আপনারা এমন একটা শিক্ষা কারিকুলাম তৈরি করেন যে কারিকুলাম দিয়ে আপনারা কওমি মাদ্রাসা থেকে বের হয়েও আপনারা ডাক্তার, ইঞ্জিনিয়ার হইতে পারেন, আপনারা মনে করলেন যে সচিবালয়ে চাকরি করতে পারবেন, আপনারা মন্ত্রণালয়গুলোতে চাকরি করতে, বিভিন্ন সরকারি দফতরে চাকরি করতে পারবেন। এইরকম একটা শিক্ষা কারিকুলাম পাশাপাশি আপনাদের থাকা উচিত, এই কথাটা বলছে জামায়াত। কিন্তু তারা ইংরেজি হারাম রে। আরে ভাই, ফার্সি তো ইরানের ভাষা, ইরানিরা শিয়া, আপনারা শিয়াদের বিরুদ্ধে, অথচ তাদের ভাষাটা আপনাদের ভালো লাগে। ফার্সি ইরানিয়ান ভাষা, সেটা আপনাদের ভালো লাগে। আর ওই ইংরেজি নাকি আপনার খ্রিস্টানদের ভাষা, এটা আপনারা মানতে পারবেন না। হ্যাঁ, এই হচ্ছে আপনাদের অবস্থা। তো ঘটনাটা হয়েছে এইরকম। এখন তারা বলতেছে যে না, আমরা এটা মানবো না, সরকার বলতেছে যে না, এইরকম না হলে আপনাদেরকে সনদ দিয়ে লাভ কী? আসলেই তো আপনাদেরকে এই যে শেখ হাসিনা কওমি জননী আপনাদেরকে দিছে না, সনদ দিছে না, কি করতেছেন? এটা ধুয়ে পানি খাইতেছেন। পারবেন এই সার্টিফিকেটটা নিয়ে আপনি কোনো একটা মন্ত্রণালয়ে চাকরি করতে পারবেন, পুলিশ হইতে পারবেন, প্রশাসন হইতে পারবেন, এসপি, ডিসি এগুলো হইতে পারবেন, জাজ হইতে পারবেন, লয়ার হইতে পারবেন, আপনি ডাক্তার হইতে, ইঞ্জিনিয়ার হইতে পারবেন, কিচ্ছু হইতে পারবেন না। এই সার্টিফিকেটটা দিয়ে আপনি কওমি মাদ্রাসাতে চাকরি করতে পারবেন, আপনি দেন মসজিদে নামাজ পড়াইতে পারবেন, মানুষের বাড়িতে গিয়ে মিলাদ মাহফিল করে টাকা নিতে পারবেন, এছাড়া আর কিছু করতে পারবেন না। তো এবার বলেন, আপনাদেরকে যা করতে বলা হয়েছে এটা কি খারাপ কিছু বলছে জামায়াত ইসলামী?